তোমার ওই নাস্তিক মহিলা বলছে যে ইসলাম নারীকে ঠকিয়েছে। তো কিভাবে ঠকালো? তো যে আল্লাহ বলছে এক ছেলে সমান দুই মেয়ে। বাপের যদি 3 বিঘা জমি থাকে তাহলে ওই 2 বিঘা পাবে এক ছেলে, আর মেয়ে পাবে কয় বিঘা? মনে করো যে তোমরা 2 ভাই বোন, তোমার বাপের আছে 3 বিঘা জমি, তাহলে তুমি 2 বিঘা, তোমার বোন 1 বিঘা। তাহলে ইসলাম তো নারীকে কি করলো? ঠকালো না? মনে হচ্ছে তো এরকমই। কিন্তু ও তো এক চোখে দেখেছে আল্লাহ নারীকে পাওয়ার জন্য কত ব্যবস্থা করেছে। বাপের কাছ থেকে তো 1 ভাগ পেল, যখন যেদিন বিবাহ হবে সেদিন তার স্বামীর কাছ থেকে পাবে, মোহর পাবে না? বাপ যখন মারা যাবে, দেখো ইসলাম কত সহজ। বাপ মারা গেছে, এখন আশ্রয়স্থল তুমি ভাই। কোনো কারণে যদি তোমার বোন তালাক হয়ে যায়, তাহলে তোমার বোন যেন তোমার কাছে আশ্রয় নিয়ে থাকতে পারে, এই জন্য তোমাকে ডবল ভাগ দিয়েছে। কথা বুঝুনি মনে হয়? যাতে তোমার কাছে থাকতে পারে তোমার বোন। আবার দেখে শোনো আর এক জায়গাতে বিবাহ দিয়ে দেবে, যেহেতু এখন বাপ নেই। তুমি বাপের স্থলাভিষিক্ত, বোনদের উপরে অত্যাচার করবেন না, বোনকে ঠকাবেন না। বাপ যেদিন মারা গেছে সেই দিন বোনকে ফোন দিয়েছে, পারলে দাফনের আগে জমি ভাগ করবেন। খুব ইমান যদি খুবই শক্ত হয় আর একটু নরমাল হলে দাফন করার পরে জমি ভাগ হবে। কথা বুঝেননি মনে হয়? দিন পার হবে না। কিসের দিন? 20 বছর হয়ে গেছে এখনো বোনকে জমি দেননি। আপনার চাইতে চিটার বাটপার পৃথিবীতে কেউ নাই। আশ্চর্য কথা। আপনি হজ করে তাসবিহ টিপে জান্নাতে যেতে চাচ্ছেন কেন? আগে বোনকে জমি দিতে হবে, তারপরে জান্নাত। এয়ারপোর্টেই যায়নি হজ, বিশ্বাস করেন যায়নি। আর যদি ওই জমির ফসল বিক্রি করা টাকা থাকে তাহলে হজ কবুলই হয়নি। অবাক কথা।